উপস্থিত এই এরুলি বাজার কমিটি তাদের প্রচেষ্টায় আজ নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের জাতির পিতা গুরুচাঁদ ঠাকুর তার প্রতিকৃতি স্থাপন হলো, তার অবয়ব উন্মোচন হলো, তাদের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আমি আরেকজন মানুষকে শ্রদ্ধা নিবেদন করছি যে সর্বপ্রথম এই চিন্তন সুচিন্তার উন্মোচন করিয়ে সবার মধ্যে প্রকাশের জায়গা তুলে ধরেছেন, তাকেও প্রণাম জানাই। আমি প্রণাম জানাই। আমি এখানে এসে যেসব বক্তাদের বক্তব্য শুনেছি, আমি নিজে হারিয়ে গিয়েছিলাম তাদের বক্তব্যের ভাষায়। এত ঝরঝরে সুন্দর করে বাংলা ভাষায় আমাদের ঠাকুরের সঠিক বিশ্লেষণ গোপাল দা, তার সহোদর ভাই তপন দা, আমাদের কল্যাণ দা, হেরামন পাল, আমি যাদেরটা শুনেছি আমি পুলকিত, আমি পল্লবিত। আমি এদের শ্রদ্ধার সঙ্গে তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি এবং তারা যে বক্তব্যের রস এখানে দিলেন সেই রস আমি এখানে বসে বসে আস্বাদন করলাম, আমি অবগাহন করলাম। পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র মহর্ষি গুরুচাঁদ ঠাকুর এখানে যেসব ঠাকুরের কথাগুলো আলোচিত হয়েছে আমি সেখানে চর্বিত চর্বণ করব না। ঠাকুর বলেছেন ভগবানকে তো ডাকার প্রয়োজন নেই, আগে শিক্ষা আনো ঘরে, হও ধনবান, আচরণে সৎ হও, ডাকো ভগবান। ঠাকুর ভগবানকে ডাকতে বলেছেন 4 নম্বরে। আগে কি বলেছেন? আগে শিক্ষা আনো ঘরে। এই শিক্ষা আনতে পেরেছিলেন বলেই আজকে এরুলি বাজারে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মূর্তি আজকে স্থাপিত হলো। সেই শিক্ষায়, সেই আদর্শে আজ উজ্জীবিত হয়েছিলেন, যাদের মাথার থেকে আজকে এই ঠাকুরের প্রতিকৃতি স্থাপিত হবার সুচিন্তন মাথায় এসেছিলেন। তাই তিনি বলেছিলেন আগে শিক্ষানো ঘরে। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে এই কমিটি যথার্থ শিক্ষকের মূর্তি স্থাপন করলো। আমি প্রণাম জানাই তাদেরকে। তারপর কি বললেন? আগে শিক্ষানো ঘরে হও ধনবান। শিক্ষা এনেছিলেন, তারা ধনবান হয়েছেন, তাই তারা আজকে মূর্তি স্থাপন করতে পারলেন। আর আগে শিক্ষানো ঘরে হও ধনবান, আচরণে সৎ হও। তারা আচরণে সৎ হয়েছিল বলেই তাদের ডাকে আজকে সবাই সাড়া দিয়ে এই এরুলি বাজারে মূর্তি স্থাপিত হলো। কাজেই ঠাকুরের আদর্শগুলো মানলেন। আমি দেখলাম এখানে ডঙ্কা কাশি এনেছিলেন, তার মানে এখানে কীর্তনও হয়েছিল, ভগবানকে ডাকা হয়েছিল। তাই ঠাকুরের বিধান, হরিভক্তরা, গুরুচাঁদের সৈনিকরা, এখানে গুরুচাঁদের নেতা হতে কেউ আসেনি। যারা এটা করেছিলেন তারা প্রকৃত পক্ষে গুরুচাঁদের সৈনিক। তাই গুরুচাঁদের প্রতিটি কথা তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। কি? আগে শিক্ষানো ঘরে হও ধনবান, আচরণে সৎ হও, ডাকো ভগবান। আমাদের তপনদা যেভাবে যেভাবে বিশ্লেষণ করলেন, এত সুন্দরভাবে ঝরঝরে ভাষায় সুন্দর করে ব্যাখ্যা করলেন, তারপরে কি কথা বলবো সেটাই তো বুঝি না। গুরুচাঁদ ঠাকুরের শিক্ষায় যদি শিক্ষিত হতে হয়, তবে সেই ঘরের সন্তান কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। তপনদার কথায় গুরুচাঁদ ঠাকুরের শিক্ষায় যদি শিক্ষিত হতে হয়, কে আক্কাস আলী
ওখানে বাদ পড়ে যায়, মুখার্জি চ্যাটার্জি যদি পড়ে যায়, কোন মতুয়া ঘরের সন্তান সেই বিবেচনা করবে না। সেটা গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মানবতাবাদী ধর্ম, মানবতার ধর্ম, মতুয়া ঘরের সন্তানরা শিক্ষা গ্রহণ করে মানবতার ধর্মকে প্রচার করছে। আর সেই মানবতার ধর্মের মধ্যেই আমরা খুঁজে পাই এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তি পারিধি আমাদের অন্তরের আপনজন গুরুচাঁদ ঠাকুর। তিনি না থাকলে আজকে মাইকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, পাছার চামড়া খুলে যেত। কীর্তন করা তো দূরের কথা, মন্দিরে যাওয়ার অধিকার ছিল না, স্কুলে যাওয়ার অধিকার ছিল না, ব্যবসা করার অধিকার ছিল না। যে অধিকারগুলো তুলে ধরেছিলেন আমার গুরুচাঁদ ঠাকুর। তাই আমি দেখেছি, আমি এই নদিয়া জেলায় আমি ঘুরে ঘুরে আপনাদের ধানতলা, কামালপুরে গুরুচাঁদ ঠাকুরের একটি মূর্তি আছে, নোয়াপাড়ায় একটা মূর্তি আছে, দত্তফুলিয়ায় একটা মূর্তি আছে। এরকম যেসব জায়গায় আছে, আপনারা যারা চেনেন আমাকে, আমার প্রোফাইল থেকে আমি সেই মূর্তিগুলোর ছবি তুলে আমি সেগুলোকে প্রচার করেছি। কোনো প্রায় 1 লক্ষ, 1.5 লক্ষ, 50,000 মানুষ সেগুলো দেখেছে। আমি গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতি যেসব জায়গায় স্থাপিত হয়েছে আমি তুলে ধরে আমি শান্তি পাই। কারণ আমি নিজে এখন পর্যন্ত বাবা গুরুচাঁদের একটা মূর্তি স্থাপন করতে পারিনি নিজের দায়িত্বে। তাই যারা আমার ভাই বোনেরা, আমার গুরুজনেরা যেখানে যেখানে মূর্তি স্থাপন করেছে, সেই মূর্তিগুলোকে আমি জনসমক্ষে প্রচার করে আমার সমাজের মানুষের সামনে তুলে ধরছি আর বলছি, হে ভাইগণ, যে যার শিক্ষা বলে, যার আদর্শ বলে তুমি আজকে শিক্ষিত হয়েছ, সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে তার স্মৃতিকে স্মরণ করে তুমিও ঠিক এইভাবে এইরকম একটি প্রতিকৃতি স্থাপন করে আমার সমাজের মানুষের কাছে তুলে ধরো, তার আদর্শকে তুলে ধরো। তার আদর্শকে যদি তুলে ধরতে না পারি, তবে আমি মতুয়া ঘরের সন্তান, হরি গুরুচাঁদ ঠাকুরের সৈনিক, আমি কোন মুখে বলবো? তখন তা ঠিক বলেছিলেন যে আজকে আমি মতুয়া ঘরের সন্তান বলতে লজ্জা বোধ করি, আমি বড় চাকরি করি, আমি অনেক টাকা বেতন পাই, আমি মতুয়া ঘরের সন্তান বলতে দ্বিধাবোধ করি। মালা তো পরিয়েই না, একটা আচার মালা যেটা আমার চিহ্ন শান্তি মায়ের দেওয়া, সেটা তো পরিয়েই না, পরলেও ঢেকে রাখি, লজ্জা করে আমরা বের করতে পারি না, আমরা নিজেদেরকে মতুয়া বলে পরিচয় দিতে পারি না। এটা শুধু আমার লজ্জা না, এটা মনে করি আমার জাতির লজ্জা। তাই আচার মালা পড়তে হবে, আমাদের পরিচয় আমাদেরকে তুলে ধরতে হবে। আর গুরুচাঁদ ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজকে নতুন করে শিক্ষা দিতে হবে। যেভাবে বর্তমানে আপনারা দেখেছেন মতুয়াদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যারা আমরা প্রতিবাদ করছি যেভাবে আমাদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে আমার সমাজের মানুষ যদি এইভাবে ঠাকুরের মূর্তি স্থাপন করে জানান দেয় এই সমাজের কাছে যে ও সমাজবাসী, যত মানুষ তোমরা আমাদের ঘৃণা করছো, ঘৃণিত করে রেখেছো। গোপাল দাদা একটু আগে বলে গেছে রাজস্থানের একটা ঘটনা, যে একে আমি সুশিক্ষক বলতে পারি না। তো সেখানে আমরা যদি হরি গুরুচাঁদ ঠাকুরের এইভাবে মূর্তি বাজারে, ক্লাবের সামনে, মোড়ে মোড়ে তুলে ধরতে পারি, স্থাপন করতে পারি, তবে কিন্তু আমাদের সমাজের স্বীকৃতি এবং আমাদের সমাজের যে শিকড়, সেই শিকড় কিন্তু অনেক নিচে যাবে। আমাদেরকে মানুষ কিন্তু আর হেয় চোখে দেখবে না যে এদের মধ্যে এত শক্তিশালী এরা হয়েছে, এরা আজকে আর পিছিয়ে নেই, এরা সমাজের উচ্চ স্থানে পৌঁছে যাচ্ছে। তাই তারা সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে তাদের প্রাণের ঠাকুরের, শিক্ষার জনকের মূর্তি মোড়ে মোড়ে প্রতিষ্ঠিত করেছেন। আসলে আমি 11টার সময় বেরিয়েছি, অনেকবার ভিজেছি, জামা কাপড় অনেকবার ভিজেছে, তবুও আমি শুনেছি যখন
আমার ঠাকুরের মূর্তি স্থাপন হবে। যতই বৃষ্টি হও আমি পৌঁছে যাব। গাড়ি চালাচ্ছি, বৃষ্টিতে ভিজছি, আর মনে মনে বলছি, হে গুরুচাঁদ সহায় হও, তোমার মূর্তি উন্মোচন হবে। আমি যেন একটু যেতে পারি, আমি যেন দেখতে পারি যে ভাইগুলো আমার তোমার মূর্তি স্থাপন করছে। আমি তো তোমাকে সশরীরে দেখতে পারিনি ঠাকুর, আমি এই ভাইগুলোকে দেখে তোমার মুখ দর্শন করবো ঠাকুর। বল হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। আমি সেই বিশ্বাস নিয়ে আজ এরুলি বাজারে এসেছি। আমি জানি না আমার দাদারা কজন এখানে আছেন। আমার খুব ইচ্ছা আছে ওই মূর্তির সামনে নিয়ে যে কয়জন দাদা এখানে আছেন, যাদের প্রচেষ্টা এখানে মূর্তি প্রতিকৃতি উন্মোচন হলো, আমি দাদাদের সঙ্গে একটা ছবি তুলব। কারণ আমার মনে হয় এই রাস্তা দিয়ে যখন যাব আমি বলবো যে এই মূর্তি স্থাপনের সাক্ষী হিসেবে আমি ছিলাম। আর সবার কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা যারা প্রতিষ্ঠিত মানুষ, আপনারা এইভাবেই আমাদেরকে আরো শিক্ষা দিয়ে, যারা আমরা করতে পারিনি তাদেরকে উজ্জীবিত করে, আপনাদের চিন্তার রসস্বাদ আস্বাদন করে আমরাও যেন এইভাবে ঠাকুরকে প্রচার করে প্রসার করে তার প্রতিকৃতি স্থাপন করতে পারি। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।